সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহুকে প্রতারক ও ভণ্ড বলল হামাস, কি বললেন ট্রাম্প? এদিকে নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্ক বার্তা। সর্বশেষ থাকছে, গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি বললেন রুবিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে যদি আপনি ফিলিস্তিনের পাশে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ সত্য খবর, মুসলিম জাতির কণ্ঠ আর ন্যায় বিচারের আওয়াজ আপনি এখানেই পাবেন। যখন অন্যায় চূড়ান্ত হয় তখন আল্লাহ ন্যায়ের সৈনিক তৈরি করে দেন। ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র যতই গভীর হোক, মুসলিম জাতির ঈমান ও ঐক্য একদিন হবে তাদের সবচেয়ে বড় ভয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নেতানিয়াহুকে প্রতারক ও ভণ্ড বলল হামাস, কি বললেন ট্রাম্প? রাতের অন্ধকারে গাজা যেন ইউবুতের আকাশে এক দীর্ঘ কান্না ফুটে উঠেছে, বাচ্চাদের কাঁদনি, মায়ের আর্তনাদ, লাশবাহী কফিনের কলতান। রবিবারের সেই নির্মম ২৪ ঘণ্টায় হাজারো মানুষের জীবনে অনিশ্চয়তা আর ধ্বংস নেমে এসেছে। সংবাদ মাধ্যম ও স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে অন্তত ৭০ জন ফিলিস্তিনি এদিন ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছেন। তাদের মধ্যেই রয়েছে নারী ও শিশুও। এই হৃদয় বিদারক পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, প্রতিটি নামের পেছনে আছে একটি পরিবার, একটি বাসা, একটি ভাঙা ভবিষ্যৎ। গাজার রাস্তায় আজ যারা বেঁচে আছে তারা বলছে এই হামলা থামছে না। মাশরিকের রক্তক্ষয়ের দৃশ্যগুলো কিন্তু কেবল স্থানীয় নয়, সারা মুসলিম উম্মার হৃদয়ে এটি এক গভীর লালচে দাগ ফেলে দিয়েছে। হামাস, যাকে কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতির ছায়ায় কালো আনো হয়, আজ এ আক্রোশের কণ্ঠ। ওরা বলেছে যে ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন যে গাজার বেসামরিকদের ওপর হামলা কমাবে, সেগুলো নিছক প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা প্রতিশ্রুতি মাত্র। হামাসের বিস্তৃতিতে এটি বলা হয়েছে, নেতানিয়াহু ও তার সরকার জনগণের চোখে মিথ্যাচার করছে, তাদের বাগধারা আর প্রেস রিলিজ দিয়ে মানুষ বাঁচবে না। এটিকে আন্তর্জাতিক কূটনীতি তুমুল অস্থির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাতে শান্তি পরিকল্পনার কাগজ ধরিয়ে দিয়েছেন, আর অন্য হাতে তিনি বলছেন ইসরায়েল ইতিমধ্যে একটি প্রাথমিক প্রত্যাহার নির্দেশে সম্মত হয়েছে, তবে সেটি তখনই কার্যকর হবে যখন হামাস সিদ্ধান্ত নেবে। ট্রাম্প তার সোশ্যাল পোস্টে এমনই দাবি করেন এবং বলেন, যদি আরোপিত শর্ত মেনে নেওয়া হয় তাহলে বন্দী অদলবদলের মাধ্যমে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ধাপে ধাপে সরানো হবে সামরিক উপস্থিতি। এমনই একটি রাজনৈতিক চিত্র আঁকা হচ্ছে। কিন্তু বাস্তব জীবনের রক্তক্ষয় থেমে যাচ্ছে না, বোমা পড়ছে, মানুষ মরছে। এটাই অদ্ভুত প্রতারণা। এবং মানুষ ধরে নিল যে কাগজে কলমে শান্তি কিন্তু অনেক সময় কাচের ভাস্কর্য হয়ে যায়। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কেউ কি সত্যিকার অর্থে বিবেক দেখাবে? হামাস আহ্বান জানিয়েছে আরব এবং ইসলামী দেশগুলো, আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের আইনি ও মানবিক দায়বোধ অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। গাজার ওপর আরোপিত অবরোধ তুলে নেবে, জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেবে এবং দখলদার শক্তির ওপর সর্বোচ্চ কূটনৈতিক ও আর্থিক চাপ প্রয়োগ করবে যাতে নিরীহ মানুষের জীবন রক্ষা পায়। এটি কোনো রাজনৈতিক খেলা নয়, এটি মানবতার ভিত্তিভিত্তিক একটি জরুরি দাবি। আরেক বিবেচ্য দিক হল নেতৃত্ব কতটা বিশ্বাসযোগ্য। দেশে যখন রক্তক্ষয় ও বিচার বিভ্রাট সাথে চলছে তখন সাধারণ মানুষ নেতাদের কথায় আর বিশ্বাস রাখতে পারে না। হামাস বলছে যে রাজনৈতিক নেতারা কেবল কাগজে কথা বলছে, তারা আসলে নিজের পাতায় অন্যায় ঢেকে রাখতে চাইছে। জনগণের চোখে নেতানিয়াহুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি সন্দেহ জন্মেছে। হামাসের ভাষায় প্রতারক ও ভণ্ড। এটিও একটি অভিযোগ যা হাজার ভুক্তভোগীর মনের ব্যথা প্রকাশ করছে। বিচার নিরপেক্ষ তদন্ত ছাড়া এই ধরনের অভিযোগ ভাস্বরণ আকাঙ্ক্ষিত উত্তেজনা বাড়াতে পারে। বন্ধুরা, এই গল্প শুধু সংবাদ নয়, এটি আমাদের নৈতিকতা, আমাদের সহানুভূতি, আমাদের দায়িত্বের পরীক্ষা। আপনি যদি নিজেকে মানুষ হিসেবে মনে করেন, যদি আপনার হৃদয় কেবল জয় পরাজয়ের রাজনীতি নয়, জীবন ও মর্যাদার শ্রদ্ধা থাকে, তাহলে আজ সময় দাঁড়িয়ে এই শব্দগুলো বলুন। আমরা বলতে পারি, শুধুই শব্দ নয়, কর্মও চাই। এদিকে নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা। ফিলিস্তিনে যদি আর একটা হামলা হয়, ইসরায়েলকে উড়িয়ে দিবে আঙ্কারা। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশ ও কূটনীতির মঞ্চ দুটোই জ্বলছে, এবং এবার ঘটনা যেন আরও এক ধাপে গেল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি তীব্র সতর্কবার্তা দিয়েছেন। ইসরায়েলীয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে চলমান যুদ্ধবিরতি প্রয়াস ভেঙে দিতে পারেন, আর এরপর ফলাফল অনিষ্টকর হতে পারে। এই ভাষ্য সামনে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক মিডিয়া জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফিদান বলছেন, ইসরায়েলি মন্ত্রিসভার বর্তমান আচরণই হচ্ছে সেই কারণ যে কারণে কূটনীতিক উদ্যোগগুলো ধীরে ধীরে বিপন্ন হয়ে উঠছে। তার কথায়, যতক্ষণ না রাজনৈতিক ও কূটনীতিক সিদ্ধান্তগুলো বাস্তব সম্মতিতে পরিণত হয়, ততক্ষণ এই তথ্যচক্র এবং আঞ্চলিক চাপ বাড়তেই থাকবে এবং তুরস্ক এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। অনানুষঙ্গিক সূত্রে জানা যায়, আঙ্কারা কেবল কথায় থেমে থাকবে না। কূটনৈতিক পদক্ষেপ ছাড়াও প্রয়োজনে আরও দৃঢ় প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত এমন ইঙ্গিতও মিলেছে। একদিকে নেতানিয়াহু শক্তভাবে ঘোষণা করেছেন যে গাজায় সামরিক অভিযান চলতেই থাকবে যতক্ষণ না সব বন্দী ফিরে আসে এবং সমস্ত সামরিক লক্ষ্য সাধন করা হয়। অন্যদিকে তুরস্ক বলছে, এই ধরনের বক্তব্য কেবল যুদ্ধবিরতি প্রয়াসকে ধ্বংস করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকির মুখে পড়বে। ফলত কূটনীতির মাচায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে কথাগুলো আর কেবল কূটনীতির নয়, এখন তার আঞ্চলিক নিরাপত্তার সম্ভাব্য সংকেতও রূপ নিচ্ছে। এই পরিস্থিতি যে কতটা ঝুঁকিপূর্ণ তার প্রমাণ মিলছে সাম্প্রতিক ঘটনায়। ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রচেষ্টার মাঝেই ইসরায়েল পর্যায়ক্রমে কিছু অভিযান চালিয়ে আসছে এবং আন্তর্জাতিক চাপ বাড়তেই নেতৃত্বগুলো একে অপরের দিকে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তুরস্কের সতর্কবার্তা এটাই বলছে, যদি নেতানিয়াহু কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন, তাহলে তা কেবল গাজায় নয়, পুরো অঞ্চল জুড়ে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সংকট উস্কে দিতে পারে। তবে এখানে এক বিরাট বাস্তবতা আছে, মানুষগুলোর কষ্ট থামাতে হচ্ছে, কাগজে কলমে রূপরেখা নয়। হাজারো নিরীহ মানুষের রক্তপাতের পেছনে যখন রাজনৈতিক কূটনীতি গ্রস্ত থাকে, তখন সাধারণ মানুষের কণ্ঠ চুপ হয় না। ফিদানের সতর্কবার্তা অনিশ্চয়তার ঘণ্টার পরে এসেছে এবং অনেকেই ভাবছেন এখনই সময় যখন আন্তর্জাতিক সমাজকে কঠোর ভূমিকা নিতে হবে, যাতে যুদ্ধবিরতি বাস্তবে পরিণত হয়, কাগজে নামের খেলায় না আটকে যায়।